আজকে ও আমাদের বাড়িতে এসছে। আজকে আমি সবার সব কোয়েশ্চেন অ্যান্সার দেবো। আজকে ও আসবে আমাদের বাড়িতে। ও আর আমি দুজনে একই সাথে আমার চ্যানেলে। রাধে রাধে আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি এই মুড়ি মাখার ভিডিও দিয়ে। কারণ কালকে রাত্রিবেলা চানাচুরটা এনেছিলাম, আর আমার চানাচুর খেতে এতটাই ভালো লাগে, তাই সকালবেলা উঠে আর একটুও দেরি করিনি, তাড়াতাড়ি করে মুড়িটা মাখিয়ে নিচ্ছিলাম। আর এখানে বেলায় রান্না হবে ডিমের তরকারি, তাই ডিমটা আর আলুটা একটু সিদ্ধ বসিয়ে নিলাম। আর আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিলো, তাই একটু চশমা পরলাম। আসলে চশমাটা আমার না, আমার বাবার চশমাটাই পরেছিলাম। আসলে কিছু করার ছিল না, আমার এখনও ডাক্তার দেখানো হয়নি, তো চোখের ইচ্ছা আছে এবারে মা আর বাবা মায়না পেলে তখন ডাক্তারটা দেখাবো চোখের, নইলে আস্তে আস্তে চোখটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে একটু বেশ খুশি আর একটুখানি খুশি হয়ে বেশ রান্নাটা করছিলাম, কারণ গিয়ে আজকে ও আসবে আমাদের বাড়িতে। তো ও বললো আজকে ও আসবে, তো বেশ ভালোই লাগছে। তো ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওটা বেশ একটু ধামাকাদার হতে চলেছে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ। আর এই ভিডিওটা দেখার জন্য এতক্ষণ, আর আমার পাশে থাকার জন্য। আর যদি আমার ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওটা প্লিজ একটু পৌঁছে দিয়ে আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তারপরে আজকে রান্না করবো ডিমের তরকারি, তো যার কারণে ডিম আর আলুটা আগে থেকে সেদ্ধ বসিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো তরকারিটা আমার হয়েও গেছে, আর বাকি তরকারিগুলো আমার মা করে গেছে। আজকে ভিডিওটা বা কেমন হবে তার জন্য আমি বেশ এক্সাইটেড রয়েছি। তো তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখো, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। প্লিজ কেউ স্কিপ করে ভিডিওগুলো দেখবেন। আর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই একটু ফ্যানের সামনে একটু বসেছিলাম, কারণ চুলগুলো একটু ভেজা আছে তাই আর কি। আর গিয়ে একটু বেশ খুশি খুশি লাগছিলো, কারণ অনেক দিন পর ওর সাথে আমার দেখা হবে। আর আমার লাইভে তোমরা যারা যারা যেরকম কোয়েশ্চেন করছো সব কিছুর কোয়েশ্চেনের আজকে ও আর আমি দুজনে মিলে অ্যান্সার দেবো। তো বেশ ভালোই লাগছে। আর যাই হোক, এবারে রেডি হতে হবে, কারণ কিছুক্ষণ পর ও আর আমি দুজনে একই সাথে আমার চ্যানেলে আমার ফার্স্ট টাইম ভিডিও আসছে। তো যাই হোক, চলো আগে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ভিডিওর মাঝখান থেকে আবার তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম, কারণ কি অনেকেরই আজকে লাইভে কোয়েশ্চেন হচ্ছে কি, অনেকের লাইভে কোয়েশ্চেন হচ্ছে আমার বয়ফ্রেন্ড যদি থেকে থাকে তাহলে কেন আমি আমার ভিডিওতে দেখাই না। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে কি, আমার বয়ফ্রেন্ডের নাম কি, আমার বয়ফ্রেন্ডের বয়স কত, বা আমার বয়ফ্রেন্ডের বাড়ি কোথায়, এই জিনিসগুলো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে। তো আজকে আমি সবার সব কোয়েশ্চেন অ্যান্সার দেবো। তো জানোই আজকে ও আমাদের বাড়িতে এসছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর কেমন আসতেই চাইছে না, আমি কি করবো বলো? আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ও যদি না আসতে চায় আর মানুষকে কি করে বা ভিডিওতে আনানো যায়। তো আজকে যেহেতু বলেছি যে হ্যাঁ ওকে আমার ভিডিওতে আনবো বা ভিডিওতে দেখাবো, তো দেখো আমি তো বলছি, কিন্তু ও যদি না আসে ভিডিওতে আমি কি করতে পারি বলো? আর ঠিক আছে, যেহেতু ও আমার ক্যামেরার সামনে আনবে না, তো চলো ব্যাক ক্যামেরা করে ওকে বরঞ্চ দেখাই। তো দেখতেই পাচ্ছ কোথাও কি আছে আমার বয়ফ্রেন্ড? নেই। ঠিক আছে, আর দ্বিতীয়ত আমাদের বাড়িতে নেই বলতো আমাদের বাড়িতে আসেইনি। বা বলেছিলাম যে আমাদের ভিডিও বা আমাদের ছবিগুলো ক্যামেরার সামনে নিয়ে আসে, ইউটিউবে পোস্ট করার জন্য, তো সেখানেও রাজি হচ্ছিল না। আর দ্বিতীয়ত কথা, আমার ফ্যামিলির কেউই আমার মা বাবাও এই বিষয়টা নিয়ে রাজি না যে এত তাড়াতাড়ি ওর ছবিটা আমার ইউটিউবে তে নিয়ে আসা, ওর ছবি বা ওর ভিডিও এরকম কিছু। আর সেখানে ও রাজি ছিল না। আর আমি চাই না সবার কাছে সবার অমতে গিয়ে ঠিক আছে ওর ছবি বা ওর সাথে আমার ভিডিও কিছু, তো ওগুলো আমি পাবলিশ করতে চাই না। আমাদের কাপল রিলস যদি দেখতে চাও বা কাপল ভিডিও বা আমরা কতদিনকার রিলেশন বা লাভ স্টোরি ভিডিও, তো এগুলো যদি দেখতে চাও আমার চ্যানেলটা অবশ্যই ফলো রেখো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে না, ও আমাদের বাড়ি আসেনি, মেন কথা ও ওদের বাড়িতেও নেই, ও বাইরে গেছে কাজের জন্য, সেটা তো আমি অনেক ভিডিওতে বলেছিলাম। তো আজকে আবার এই কথাটা বলছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি করে বলো ওকে দেখাবো? আর আমি যে লাভ স্টোরি ভিডিওটা যেহেতু ওর আর আমার দুজনেরই, তাই আমি চাই যে ও আর আমি দুজনে মিলে এই ভিডিওটা শ্যুট করবো, লাভ স্টোরি ভিডিওটা ও আর আমি দুজনে মিলে শ্যুট করবো।
তো যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আছে আমি ওর কোনো ফটো বা ওর সাথে আমার কোনো ভিডিও আমি এইগুলো পোস্ট করতে পারছি না। তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে, ঠিক আছে। সেটা একটু হয়তো টাইম লাগবে, দেখো সব কিছু তো চাইলেই সব কিছু পাওয়া যায় না না। আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি সময়ের সাথে সাথে সব কিছু পাবলিশ করাটা ভালো, তাই না? দেখো আর মেন হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের ছবিগুলো দেখানোর জন্য, তো যেখানে ও রাজি হচ্ছে না তো আমি ওকে মানে জোর করিনি হাজার হোক। দেখো এইটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে মানে সবাই দেশ বিদেশে সবাই যেহেতু এই জিনিসটা দেখে, তো জানি না কেন ও বারণ করলো যে ভিডিও যেহেতু সবার রিকোয়েস্টের লাভ স্টোরি ভিডিও, তো লাভ স্টোরি ভিডিও যখন শ্যুট করব তখন ও আর আমি দুজনে মিলে একসাথে, মানে ও যদি কথাও না বলে তবু ও আমার পাশে থাকবে, ঠিক আছে। তা আমি ভিডিওটা আমি চাই যে আমাদের লাভ স্টোরি ভিডিওটা যেহেতু দুজনার, তাহলে দুজনেই এই লাভ স্টোরি ভিডিওটা শ্যুট করব। আর যেই কানেরটা দেখতে পাচ্ছ, এই কানেরটা হচ্ছে আমার বান্ধবীরা আমাকে জন্মদিনে গিফট করেছে। তো এই কানেরটা আজকে পরে নিয়েছি। অবশ্য নতুন জিনিস পরতে কার না ভালো লাগে, তাই না? আর এই হচ্ছে ঘটনা। তো তোমরা প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না। আর এইটা জাস্ট তোমাদের উপর একটা প্র্যাঙ্ক ছিল, যে অনেকেই বলছিলে যে বয়ফ্রেন্ডকে দেখো, বা বয়ফ্রেন্ড যদি থেকে থাকে তাহলে কেন ভিডিওতে আনছো না। তো সেই জন্য একটা ছোট্ট একটা প্র্যাঙ্ক করলাম, যে দেখি তোমাদের রিয়াকশান কেমন হয়। তো অবশ্যই কমেন্টে জানিও। আর ও এখনো পর্যন্ত এখানে আসেনি, বা ওর বাড়িতেও পর্যন্ত আসেনি, কারণ ও যেহেতু বাইরে কাজ করে। তো এই মুহূর্তে ও কিছুদিন আগেই বাইরে গেছে, তো কি করে ও আসবে না? আর আমাদের বাড়িতেই বা কী করে আসবে? যদিও বা আসে অবশ্য কিছু না কিছু তো ভাবে, তো তোমরা তো জানতে পারবে ভিডিওতে, ঠিক আছে। তার তোমাদেরকে তো বলবে, কেন বলবো না, তাই না? আর তোমরা তো আমার একটা ফ্যামিলি মেম্বার, আমি মনে করি সেটা, যে তোমরা অবশ্যই আমার একটা ফ্যামিলি মেম্বার। তাহলে কেন আমি জানাবো না তোমাদেরকে যে ও এসছে না আসেনি, বা ওর সাথে আমার দেখা হয়েছে, বা আমাদের কতদিনের রিলেশন? আমি তো সত্যিই জানাতে চাই। তোমরা প্লিজ আমার মানে পাশে থেকো, ঠিক আছে, যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি। তাহলে আর কেমন লাগলো, এই ফার্স্ট টাইম আর কি তোমাদের উপর আমি প্র্যাঙ্ক করলাম। অন্যান্য দিন ব্লগ ভিডিও এনেছি, তো ভাবলাম কি আজকে একটা দেখো বলতে বলতে ঘেমেও গেছি। তো ভাবলাম কি যে একটা নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও বা এরকম কোনো একটা কিছু আনা যাক, যার কারণে এই জিনিসটা মাথায় এসছে। আর এই কারণে আমি এই ভিডিওটা বানিয়েছি। আমার মা বাবা না থাকাকালীন কখনো আমাদের বাড়ি আসে না, আর আমাদের বাড়ি খুব কমই আসে, ঠিক আছে, মানে খুব কম আসে আমাদের বাড়ি। আর এই জন্মদিনে যা এসছিল, তা আবার ওটা হচ্ছে আমাকে গিফট, ও এসছে এটা আমাকে না জানিয়ে এসছে। তো এটাই বলার ছিল। ও আমাদের বাড়ি খুব কম আসে, আর এমনটা কখনো হয়নি যে আমার মা বাবা না থাকাকালীন ও আমাদের বাড়িতে এসেছে। তো জাস্ট এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল তোমাদের ওপরে। তোমরা যেহেতু এত আমাকে বলছিলে যে বয়ফ্রেন্ডের সাথে দেখা, মানে ভিডিওতে যাতে বয়ফ্রেন্ডকে আনি, আমাদের লাভ স্টোরি, তারপর ওর ছবিগুলো পোস্ট করা। তো ওর মানে ও চায় না যে এখন মানে ছবিগুলো পোস্ট করি, তো যার কারণে আমি ছবিগুলো পোস্ট করিনি, বা ভিডিও কোনো পোস্ট করিনি। আর এমনি আমাদের এখন প্রচুর ভিডিও, প্রচুর ছবি রয়েছে। তো আমার পাশে থেকেও অবশ্যই এই ভিডিও বা এই ছবিগুলো অবশ্যই দেখতে পারবে, ঠিক আছে। এইগুলো অবশ্যই একদিন না একদিন পাবলিক করব, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব হচ্ছে না। আর আমি চাই না আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে বা ওর কথার বাইরে গিয়ে, ঠিক আছে, আমি কোনো কাজ করতে। ও যেহেতু আমাকে বারণ করেছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ছবি পোস্ট করতে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আর মেন হচ্ছে ইউটিউবে তো কখনোই না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্লিজ এইটুকু মানে আমার রিকোয়েস্টটা রাখো। আর তোমরা যদি চাও তাহলে আমাকে বলো, তাহলে তোমাদের দাদাভাইয়ের ওপরে খুব তাড়াতাড়ি একটা প্র্যাঙ্ক ভিডিও আসতে চলেছে, ঠিক আছে, যেটা আমি ভেবে রেখেছি। কিন্তু তোমাদেরও কিন্তু মত চাই। তোমরা যদি জানতে চাও বা তোমরা যদি দেখতে চাও যে ওর ওপর যে প্র্যাঙ্কের যে ভিডিওটা, তাহলে অবশ্যই সেরকম একটা প্র্যাঙ্ক করব। তো যাই হোক, কেমন, আর হ্যাঁ আরেকটা কথা, কেমন লাগছে আমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অবশ্য প্রচুর ঘামছি, প্রচুর, মানে এত, মানে প্রথমত হচ্ছে কি এই গরমের মধ্যে জানলা দরজা বন্ধ করে, তার মধ্যে পাখাও পর্যন্ত চালায়নি, ভিডিওটা শ্যুট করছি। তো প্লিজ একটু আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট সত্যি খুব প্রয়োজন, নইলে মানে কিছুই সম্ভব না। তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো, এটাই বলার। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।